আল্লাহু আকবার। হাত নামান, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ইমামে আযম আবু হানিফাকে থাপ্পড় মারছে। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, তোর গায়ের কমিশন যা, আমি তো তোর ফুটবলের মতো একটা দিতে পারি, কিন্তু দিলাম না, কারণ আমি নায়েবে নবী, আমার দরজা শুধু তোকে থাপ্পড় দিয়ে প্রতিশোধ নিলাম না তা না। ইচ্ছা করলে তুই সাধারণ পুলিশ অফিসার, আমাকে মেরেছিস, আমি ইচ্ছা করলে তোর চাকরি নষ্ট করে দিতে পারি, দিলাম না। আমি ইচ্ছা করলে তোকে বাদশাকে বলে জেলে পাঠাতে পারি, পাঠাইলাম না। আমি যদি ইচ্ছা করি কমাস কম চায় নামাজ বিছায় তোর জন্য বদদুআ করতে পারি, করলাম না, তোকে মাফ করে দিলাম। আমি যদি ইচ্ছা করি তাহলে ময়দানে মাহশারে আল্লাহর আদালতে তোর জুলমের বিচার চাইতে পারি, তোকে খুশখবরি শোনাচ্ছি, এই জুলমের বিচার আল্লাহর কাছে আমি চাবো না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ঘোষণার মতো একটি ঘোষণা, তোকে আমি সাধারণ ক্ষমা করে দিলাম, সাধারণ ক্ষমা দিলাম, মাফ করে দিলাম বিচারের জন্য। খুশখবরি শোনাইতেছি, বিচার চাবো না খালি তা না, তুই যদি তাওহীদ নিয়ে কবরে যাইতে পারি, আমি যদি জান্নাতে তোকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা করতেছি। সুবহানাল্লাহ। এটা হলো উলামায়ে কেরাম, এদেশের আলেমদের আখলাক। এইভাবেই আমাদের আকাবির বুজুর্গরা সময়ে সময়ে মুসলিম হয়েছেন, প্রতিশোধ নিতে পারেন, নেন নাই, রক্তের বদলা রক্ত ঝরান নাই। তারা কখনো মামলা মোকদ্দমার মাধ্যমে বিচারের জন্য বসে থাকেন নাই, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, কারণ তারা নায়েবে নবী। নায়েবে নবীর ঘটনা বেশি, এ কারণে ৭২ সাল থেকে রাজাকার বলে কিন্তু দেশের আলেমরা অত খেপে নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যখন রাজাকার বলেছে, তাদের তো আর নায়েবে নবীর মতো ধৈর্য নাই, তারা গণভবনের দিকে দৌড় দিয়েছে এবং তারা গণভবনের দিকে মার্চ করেছে এক রাজাকার একবার রাজাকার বলার সাজা দেওয়ার জন্য। কারণ তাদের ধৈর্য এত না, মৌলবীর ধৈর্য যত, আলেম ওলামার ধৈর্য যত। গণভবনের পাশ দিয়ে প্রতিদিন যাতায়াত হয়, তো দেখি গণভবনের দখল গাঁথনির ইট চতুর্দিকের কোনো দিকে খোলা নাই। তার মানে একবার রাজাকার বলার রাগ আর গুসা ছাত্র জনতার হৃদয়ে এইরকম ছিল যে গণভবনের চতুর্দিকের ইট রাখে নাই, সব খুলে ফেলেছে। আমার মনে হয় বুবু যদি ঘাট তরানি করে ওই দিন বসে থাকতো, তাহলে বুবু ছেলেরা ঢুকলে গায়ের চামড়া খুলে নিয়ে আসতো। কেন এই থেকে যে আবাবিল হয়ে ছাত্র জনতা গণভবনমুখী হলো, এটার একমাত্র কারণ তাওহীদের একাত্মবাদের এলানকারী উলামায়ে কেরাম দিনদার পরহেজগারদের উপরে অত্যাচারের বিচার এটা আল্লাহ করেছেন। কারণ আল্লাহর জমিনে একাত্মবাদ থাকবে, এটাই আল্লাহ পাকের চাওয়া। এ কারণে সোয়া লাখ পয়গম্বর, লক্ষাধিক নবী রাসূল দিয়ে আল্লাহ তাআলা এক নম্বর কাজ করাইছেন, পয়গম্বরদের দিয়ে তাওহীদের এলান করাইছেন। যে এক আল্লাহর তাওহীদের এলান করাইছেন, এই এক আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তাওহীদের পরে ঈমানের পরে নবীরা যেই জিনিস নিয়ে এসেছেন তার নাম হলো ইলমে দ্বীন। প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ তাআলা ইলমে দ্বীন দান করেছেন। ইলমে দ্বীনের মাধ্যমে সকল নবীরা তাদের উম্মতকে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা দেখাইছেন। এ কারণে নবীদেরকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন, ঐশী ইলম দান করেছেন। নবীরা জমিনবাসীকে তাওহীদ ও একাত্মবাদের এলান দিয়েছেন। আর
এক আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য এই দ্বীনের মাধ্যমে দিক নির্দেশনা দিয়েছেন সকল নবীরা। দ্বিতীয় নাম্বার যে নিয়ামত নিয়ে আগমন করেছেন তার নাম হলো দ্বীন। ঈমানের পরে দ্বীনের মূল্য সবচেয়ে বেশি। নবীদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, ইলম যার বেশি সম্মান তার বেশি। এ কারণে আমাদের নবী আলাইহিস সালামের সম্মান বেশি। নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলম বেশি দান করেছেন। ইলমের কারণে আমাদের নবীর সম্মান। আমাদের নবী মুজিজার মধ্যে সবচেয়ে বড় মুজিজা নবীজির ইলমি মুজিজা। আল্লাহর রাসূল বলেন সকল নবীকে ইলম দেওয়া হয়েছে, কিন্তু আমাকে আল্লাহ তাআলা আউয়ালিন ও আখিরিনের ইলমের সবচেয়ে বড় ভান্ডারটা আল্লাহ তাআলা আমাকে দান করেছে। আল্লাহু আকবার কবীরা। অর্থাৎ আমাদের নবীর ইলমের ভান্ডার সবচেয়ে বড়। কিয়ামত পর্যন্ত নবীর উম্মতকে নবী ইলম দিয়ে গেছেন, যেই মহা ভান্ডার নবীজি আল্লাহর কাছ থেকে পেয়েছেন। আল্লাহর রাসূল বলেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আউয়ালিন ও আখিরিনের সবচেয়ে সকল ইলম আল্লাহ তাআলা আমাকে দান করেছে, নবীজিকে দান করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী, আমার নবীর পরে যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই, আমার নবীর পরে আর কোনো নবী আছে? যারা আওয়াজ করে বলেন আছে? কেউ যদি বলে নবীর পরে নবী আছে তাহলে সে কি? যারা আওয়াজ করে বলেন সে কি? সঙ্গত কারণে কাদিয়ানীকে যারা নবী বলে তারা কি? যারা কাদিয়ানীকে নবী মনে করো তারা কি? শাইখুল ইসলামের সর্বশেষ ফতোয়া ছিল কাদিয়ানীকে যারা কাফের বলে না তারাও কাফের। কাদিয়ানীকে কেউ কাফের না বললে সেও কাফের। 22 দিন রিমান্ডে আমি ছিলাম। এর ভেতরে একটা প্রশ্ন হলো, হুজুর কাদিয়ানী কি সত্যিই কাফের? এই প্রশ্ন। তার মানে পুলিশের ভেতরে অনেক কাদিয়ানী আছে। কাদিয়ানী পুলিশে বলে কাদিয়ানীরা কি আসলেই কাফের? কেন কাফের কাদিয়ানী? কাদিয়ানীরাও তো বিশ্বনবীর নবী মানে। তা আমি আমার হাউসলার মতে অল্প পরিসরে তাকে কাদিয়ানী কেন কাফের তা বললাম। সে আমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। কিভাবে উত্তর দিব? ওর কাছে তো উত্তর নাই। ও তো পুলিশ অফিসার, ও উত্তর দিবে নাকি? উত্তর নাই। কিন্তু তার সন্দেহ হলো কাদিয়ানী কি আসলেই কাফের? আমাকে তো রিমান্ড করেছে উল্টা হ্যান্ডকাপ লাগায়, তার মানে 2 হাত ধরে পিছনে হ্যান্ডকাপ লাগায়, তারপরে রিমান্ড। বেশি কথা তো আর বলা যায় না। যখন বলছে যে কাদিয়ানী কি আসলেই কাফের, তখন আমার মনটা চাইতেছিল হাতটা যদি খোলা থাকতো তোর নাকে একটা বক্সিং দিয়ে তোর বদনা খোলা ফেলা দিতাম। আর কিছু বলার নাই, ওরা বলতে থাকে, গাড়ি গালাজ করতে থাকে। নিজের কানে বর্ণনা শুনেছি আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেবের মতো প্রবীণ মানুষকে যেভাবে ভাষায় গাড়ি গালাজ করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে বাংলাদেশের পুলিশ, মনে হয় যেন জুনায়েদ আল হাবিব শত শত মানুষকে খুন করছে। এইভাবে জিজ্ঞাসাবাদ, অকথ্য ভাষায় জিজ্ঞাসাবাদ, কিছু তো বলার নাই। কিন্তু মন তখন কথা বলতেছিল। মুখ বলে না, কিন্তু মন বলে। মন তখন বলতেছিল, আমি মনে মনে তখন তার সাথে কথা বলি, কিন্তু মনে মনে বলি তোর মতো পাড়াতে কে পুলিশ অফিসার বানাইছিল 17 কোটি মুসলমানের দেশে? যেই কথা জানিস না যে কাদিয়ানী কাফের, এতটুকু জানিস না। বেটা তুই কাদিয়ানী কাফের এটা জানিস না? তোর মতো পুলিশ অফিসারের তো পুলিশের পরে পদ দূরের কথা, এই দেশের কোন নেতার আর সুইপারের সরকারি চাকরির অধিকার তোর নাই। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আমাদের নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী
জোরে আওয়াজ করে বলেন আর কোন নবী নাই। দুঃখের বিষয় হলো এই কথাটি আমার মুসলিম সন্তানকে শিখাইবার কোন সিলেবাস ভিত্তিক কোন আয়োজন আমার দেশে নাই। স্কুল কলেজ এই শিক্ষা দেওয়ার মতো কোনো কিছু নবী শেষ নবী এটা শিক্ষা দেওয়ার আয়োজন যতটুকু 15 বছর আগে ছিল সেটাকেও কেটে ছিঁড়ে সরিয়ে দিয়ে হিন্দুত্ববাদ শিখাইতে গোমাতা প্রবেশ করাইছিলেন দিদি, গোমাতা প্রবেশ করাইছেন, ট্রান্সজেন্ডার প্রবেশ করাইছেন। শিক্ষা সিলেবাসকে যৌনতা আর সমকামিতার সুরসুরি দিয়ে ভরে দিয়ে এদেশের মুসলমানদের ঈমান নষ্ট করে দেশটাকে নাস্তিকদের এক মানে আস্তানায় পরিণত করেছে, যে সংসদ থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত নাস্তিকদের মিছিলে পুলিশ পাহারা দেয়। আর এদেশের আলিম যারা আস্তিকতা শেখায় আর তাওহীদ শেখায় তাদেরকে গ্রেফতার করে জেলখানায় আটকায় রেখে দেয়। এগুলো হলো একাত্মবাদকে দূর করে বহুত্ববাদের চাষাবাদ বাংলার মাটিতে করার এক চক্রান্তের ডিলারশিপ নিয়ে আওয়ামী লীগ দীর্ঘ 16 বছর কাজ করেছে, যার সুস্পষ্ট প্রমাণ আমরা তাদের শিক্ষা সিলেবাসের পরিবর্তন করান, সংবিধান কেটে ভিন্ন ভিন্ন নীতি প্রবেশ করে একাত্মবাদের নীতিমালাকে সংবিধান থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত এবং একাত্মবাদের দাওয়াত দেওয়ালা আলেমদেরকে জঙ্গি বানায় তাদেরকে দমায় রেখে তাদের মুখে তালা দিয়ে তারা এদেশে হিন্দুত্ববাদ চাষাবাদের চেষ্টা করেছে। এখন দিল্লিতে বসে বসে মাঝে মাঝে হুমকি দেয় যে কোনো সময় আয়া করতে পারে, যে কোনো সময় আসতে পারে। এই দেশের জনতাও বলে যে দিদি আপনি আইসা করেন, বহুত হিসাব নিকাশ বাকি আছে, বিডিআর হত্যার বিচার এখনো হয় নাই, শাপলার রক্তের ট্রাইব্যুনাল গঠন করা হবে, আর বিডিআর হত্যা আর বৈষম্য বিরোধী কচি কচি ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করার ট্রাইব্যুনাল গঠন করে আপনার বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ বিচার তো হতেই হবে, বিচার হতেই হবে। কিন্তু দুঃখের কথা হলো যারা আগে আন্দোলন করতেন তারা যারা দিল্লি চলে গেছেন, যারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চেয়েছেন তারা দিল্লি আশ্রয় নিয়েছেন, ভালো কথা, কোনো দুঃখ নাই। যারা বিদেশে ঝাঁক লাগাচ্ছেন, বিদেশে আছেন, তাদের ব্যাপারেও কোনো দুঃখ নাই। যারা সালাম বদলায়া নতুন করে বিএনপির পোশাক করেছেন তাদের ব্যাপারেও কোনো দুঃখ নাই। যারা জামাত ইসলাম হয়ে গেছেন তাদের ব্যাপারেও দুঃখ করি না। গোপনে তওবা করে যদি ভালো হন, আল্লাহ যদি ভালো করে তো ভালো কথা, এটাও মেনে নেওয়া যায়। কিন্তু যারা বিএনপিও হন নাই, যারা জামাত ইসলাম হন নাই, যারা দিল্লিও যান নাই, এই দেশে বসে বসে ইসকনের দাবেদারি গোলাম হয়ে এদেশে হিন্দুত্ববাদের দাস হয়ে এদেশের মুসলমানের রক্ত দিয়ে খেলবেন। আমার ভাই সাইফুল ইসলামকে কবিরা হত্যা করেছেন, আরো যত ষড়যন্ত্র করছেন, যারা সালাম বদলায়া বহুত্ববাদের এই মিশন বাস্তবায়নের দাসত্ব যারা ইসকন নামে বাংলার মাটিতে করে তাদের ছাতার নিচে দাঁড়িয়ে 17 কোটি মুসলমানের ঈমান নিয়ে তারা হাস্য করলে তাদের দাঁত ভাঙলে জবাব আবার দেওয়া হবে। পৌঁছে যায়, ঠিক না বা ঠিক জোরে আওয়াজ করে বলেন। কারণ নবী তো নায়েবে নবী রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, তিনি শেষ। কিয়ামত পর্যন্ত নবী আসবে না। পৃথিবীর কোন পয়গম্বরের উম্মতের ভিতরে নায়েবে নবী রাখার জরুরত পড়ে না, কিন্তু আমাদের নবী
উম্মতের ভেতরে কিয়ামত পর্যন্ত নায়েবে নবী আল্লাহ তাআলা মনোনীত করবেন। পৃথিবীর কোন পয়গম্বরের রেখে যাওয়া ইলম হিফাজতের দরকার পড়ে নাই, কারণ এক নবী আগমন করেছে, সে নবী চলে গেছে,